আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জলাধারে দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর হেলেঞ্চা শাক হয়েছে। এই হেলেঞ্চা শাক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটা একটু হালকা তিক্ত স্বাদের একটা শাক। এর বোটানিক্যাল নাম হচ্ছে অ্যানহাইড্রা ফ্লুকটুয়ান্স। অ্যানহাইড্রা শব্দটি এসেছে গ্রিক শব্দ এন থেকে। এন অর্থাৎ ভিতরে, আর হাইড্রা শব্দটি হচ্ছে আবিধানিক বাংলা অর্থ হচ্ছে জলজ, অর্থাৎ জলের ভিতরে জন্মে এই উদ্ভিদ, এই জন্য এটাকে বলা হয় অ্যানহাইড্রা। আর ফ্লুকটুয়ান্স শব্দটি একটি ল্যাটিন শব্দ, ফ্লুকটুয়ার থেকে এসেছে। এর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে ভেসে থাকা বা ঝুলে থাকা। তাহলে দেখা গেল অ্যানহাইড্রা ফ্লুকটুয়ান্স জলজ ভাসমান একটি উদ্ভিদ। স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং বাচ্চাদের কগনিটিভ ফাংশনকে ডেভেলপ করে। স্মৃতিশক্তি বৃদ্ধিতে এই হেলেঞ্চা শাক কীভাবে কাজ করে আমি ভিডিওর শেষাংশে সেটা আপনাদের সাথে বর্ণনা করতে চেষ্টা করব। নিয়মিত হেলেঞ্চা শাক খেলে রক্তের বিষাক্ত উপাদান দূর করে চর্মরোগ প্রতিরোধ করতে সাহায্য করে। হেলেঞ্চা শাক যকৃতের প্রদাহ, জন্ডিসের মতো বিভিন্ন সমস্যায় কাজ করে থাকে। শরীরের তাপমাত্রা কমাতে এবং প্রদাহ নিরাময়ে এটি প্রাকৃতিক ঔষধ হিসাবে কাজ করে। এতে থাকা বায়োঅ্যাক্টিভ যৌগ রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে অত্যন্ত কার্যকরী। হেলেঞ্চা শাক শরীর থেকে টক্সিন দূর করে এবং কিডনি কার্যক্রমকে উন্নত করে। পাতার রস ত্বকে প্রয়োগ করলে একজিমা, চুলকানি, ঘা প্রভৃতি ত্বকের রোগে অত্যন্ত উপকার পাওয়া যায়। এতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং সি আছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এবার আসা যাক স্মরণশক্তি বৃদ্ধিতে কিভাবে হেলেঞ্চা শাক ভূমিকা রাখে। হেলেঞ্চা শাকে থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ যৌগ যেমন ফ্লেভোনয়েডস, ফেনোলিক কম্পাউন্ডস, ভিটামিন সি, এগুলি একসাথে মস্তিষ্কের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। মস্তিষ্কে অতিরিক্ত ফ্রি রেডিক্যাল জমলে স্মৃতির কোষ, যাকে বলা হয় নিউরন, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। হেলেঞ্চার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো সেই ক্ষয় প্রতিরোধ করে এবং নিউরনের স্বাস্থ্যকে রক্ষা করে। ফলস্বরূপ দীর্ঘমেয়াদে স্মৃতি সংরক্ষণ এবং শিক্ষণ ক্ষমতাকে বাড়ানোর জন্য হেলেঞ্চা শাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের কগনিটিভ ফাংশন উন্নতিকরণে এই হেলেঞ্চা শাক ভূমিকা রাখে, কারণ এতে আছে আয়রন, ফলিক অ্যাসিড, যা মস্তিষ্কে অক্সিজেনের পরিবহনটাকে বাড়িয়ে দেয়। যেহেতু অক্সিজেনের পরিমাণটা বাড়িয়ে দেয়, ফলে নিউরনগুলোর সঠিক কার্যকারিতা বজায় রাখে এবং বাচ্চাদের মনোযোগ বৃদ্ধি পায়, চিন্তাশক্তি ও বুদ্ধিভিত্তিক উন্নতি ঘটে। হেলেঞ্চা শাকে অল্প পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে, যা কোষঝিল্লির নমনীয়তাকে বৃদ্ধি করে এবং নিউরনের সংযোগ, অর্থাৎ যেটাকে আমরা সাইনাপটিক কানেকশন বলি, সেটাকে মজবুত করে দেয়। শিশুদের মস্তিষ্কের বিকাশে, ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে সহায়তা করে। ফ্ল্যাভোনয়েড এবং পলিফেনল যৌগ, এগুলো নিউরোপ্রোটেক্টিভ এজেন্ট হিসাবে কাজ করে, অর্থাৎ মস্তিষ্কের কোষকে ক্ষতি থেকে রক্ষা করে এবং ডোপামিন ও সেরোটোনিনের মাত্রা সুষম রাখে, যা শিক্ষা এবং মনোযোগ বৃদ্ধিকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শিশুদের মানসিক চাপ, মেন্টাল ফ্যাটিগ বলে যেটাকে, সেই মেন্টাল ফ্যাটিগ কমায়, ক্লান্তি কমায়। নিয়মিত গ্রহণে মস্তিষ্কে সিগন্যাল ট্রান্সমিশন স্বাভাবিক রাখে এবং শিশুদের মস্তিষ্কের জন্য উন্নতি করে হচ্ছে এই হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাক পরীক্ষাগারে প্রাণীদের উপর একটা পর্যবেক্ষণ চালানো হয়। দেখা যায় যে মেমোরি রিটেনশনের ক্ষেত্রে, লার্নিং বিহেভিয়ার চেঞ্জ হওয়ার ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সুতরাং শিশুদের খাবারে সপ্তাহে 2-3 বার হেলেঞ্চা শাক রাখা যেতে পারে। ভাজি এবং তরকারি রান্না করে খেলে এই শাকের গুণগত মান নষ্ট হয় না। নিয়মিত সুষম আহারের অংশ হিসাবে নিলে এটাকে ধীরে ধীরে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে একটা সতর্কতা আছে, অতিরিক্ত পরিমাণে কাঁচা হেলেঞ্চা শাক যদি কেউ খায় তাহলে গ্যাস বা পেটের ব্যথা এবং বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। যদি আপনারা কেউ কাঁচা হেলেঞ্চার শাক বাচ্চাকে খাওয়াতে চান, তাহলে অবশ্যই একজন ভেষজ চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। তবে আপনার বাচ্চাকে সপ্তাহে 2-3 বার হেলেঞ্চা শাক রান্না করে খাওয়াবেন, এতে কোনো সমস্যা নেই। তাতে করে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, কগনিটিভ ফাংশনটা ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে এবং মনোযোগ বৃদ্ধির ক্ষেত্রে, স্মৃতিশক্তি বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।